আরো শালাদের জ্বালায় দিয়েছে মা দুলি গোলা। জীবনে কাউকে আমি পরোয়া করি না। ও দাদারা, লোন নিতে ভুলি তো দেব না, আমি লোন নিতে ভুলি তো দেব না। আর শালাদের জ্বালায় দিয়েছে মা দুলি গলায়, আর শালাদের জ্বালায় দিয়েছে মা দুলি গলায়। জীবনে কাউকে আমি পরোয়া করি না, লোন নিতে ভুলি তো দেব না, আমি লোন নিতে ভুলি তো দেব না। আমি লোন নিতে ছিটকে ভাত ভাত শালারা, তোরা বাপের বেটা যদি হয়ে থাকি সামনে এসে একবার বল। পক পক ছিটকে পক পক পক। বাবার এই শালাদের জ্বালায় কি করি রে? এই দেখ তোদের দানায় হেটকে দেবো। বজবো ছিটকে বজবো বাবা রে কি করি রে, এদের জ্বালা গোলা দই দৌড়া ছিটকে ভাত। শালা তোরা বাপের বেটা না মার বেটা। আমি বুঝতে পেরেছি দাদারা বলবে না কেন, তার একটা ইতিহাস আছে। দাদা আমার খুব খুব ছোট্ট সুখী পরিবার, মানে ওই ছেলে 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 করে আর 13টা মেয়ে হয়েছে। হ্যাঁ রে ছিটকে ভাত। এই শালা লোকেদের সঙ্গে গল্প করতে দিইনি কেন? তা দাদা আমাদের বুড়ির বয়স হয়ে গেছে বলে এই দেখো আর নিও না, আমি আর পারতেছি না, আমার শরীর টানে না। আমি ও কথা বললে হবে না শোনা, আর একটা বার নিতে হবে 14টা মিল করতে হবে। বুঝতে পার ছোট সুখী সংসার, ওই 14টা মিল করলে ওই জায়গায় মনে হয় 14 বার আমাদের বেটা ছেলে হবে। আমি কবিরাজের বাড়ি গেছি, আমি ডাক্তারের বাড়ি গেছি, একটা গুণিনের বাড়ি গেছি, সে তখন বলতে দাদা তোমার বেটা ছেলে হবে। আমি বলি হবে, বলে হ্যাঁ গো হবে, যদি তুমি মাদুলি গোলায় না হবে। আমি মাদুলি হবে না, না তোমার বোর। আমি ঠিক আছে মাদুলি তো আছে, দাদা তোমরা বলো। আমাদের কিনি দিন মাস পড়ে গেছে, মানে বুঝতে পেরেছে দিন মাস পড়েছে। আচ্ছা একই ওই লোড নিয়ে ঘুরতেছে, তার উপর যদি এই লোডটা চাপাই লোড টানতে পারবি কি? সেই জন্য মাদুলিটা আমি গোলায় নিয়ে ঘুরতেছি। আমাদের বুড়ি হারামজাদি গেল কোথায় বলো তো? বলে এই বুড়ি হারামজাদি বাবা গো বাবা কি কষ্ট। এই তুই বিড়ি খাচ্ছিস? এই দেখো ডাক্তার বলেছে হ্যাঁ বিড়ি খেলে বাচ্চার প্রোটিন বাড়ে। বাচ্চার পোটিং বাড়ে? তাহলে আমি খাই, খেলে আরো বাচ্চার বেশি পোটিং বাড়বে। হ্যাঁ খাও খাও। তবে বুড়ি একটা কথা বলি, কি বলো? ও বাবা তো জানো রূপ ফেটে বেরোচ্ছে। তা কি বেরোবে না? যা শুনলি জৈবান কালে তাই শুনতেছি বৃদ্ধ কালে। সে যাইবার হোক বুড়ি, তবে এই 14 বারে মাথা ছক্কা মেরেছি। সেটা কি? মানে বেটা ছেলে অনিবার্য। ও মুখ পড়া তোমার মেয়ে হয়ে বসে আছে। মেয়ের কথা বলিবি না, মেয়ের কথা বললে তোর টুটি কি করে দেবো। ওই জায়গায় দুর্বল, কারণ আমার প্রোটেকশন তোমার কাছে, ওই জন্য পারি না কিছু করতে। এই দেখো হ্যাঁ বলো। কি বলিস না? বলো। আমাদের খাদি, হ্যাঁ খাদি কি হয়েছে? খাদি ফোন করেছে। আচ্ছা খাদিরও ননু হবে, আমারও ননু হবে। আমারও ননু হবে আর খাদিরও ননু হবে। তোরা মা মেয়ে কি যোগ করে লেগেছিস? মাও তোর প্যার দেবে না, মানে তুমি আমি ভালোবাসা করবো গাল দেবে না। তাহলে কি হবে? এই দেখো সাত খাওয়াতে হবে। এই সব সাত কেউ ফেসাদ আমার কি? তবে কার? আমাদের খাদির। তাহলে কি কি আনতে হবে বল? তুই বাজারে যাবে, হ্যাঁ 9 রকম মিষ্টি আনবি, আচ্ছা 8 রকম ফল আনবি। ও ডিমের কোলাটা আনবো। ওটা তো আনবি, হ্যাঁ। আর ঘরে কাপড়টা। তাহলে আমি আসি। বলে এই যে, আবার পিছনে আমার শুভ কাজে ডাকিস কেন? তুই কোথায় যাচ্ছ? কেন বাজার করতে? একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ বলো। এই দেখো আ এই নুনু যেদিন থেকে পেটে এসেছে না, হ্যাঁ হ্যাঁ আমার একটা জিনিস খাবার কি ইচ্ছে হয় জানো? দেখো তোমার যেটা ইচ্ছা হচ্ছে সব খাইয়েছি, এটা কেন বাকি থাকে বলো ভালো খেয়ে দেবো। এই দেখো তুমি বাজারে যাবে, হ্যাঁ আর কম করে হ্যাঁ 5 কেজি তোমাকে বালতি আনবে। ও দাদা তোমাদের বউদের বাচ্চা হয়েছে, কোনদিন তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে? ও বাবা তাও অল্প করে 5 কেজি। ঠিক আছে 5 কেজি না আমি 10 কেজি আনবো, তবে আমি আসি। আমি লোড নিতে পড়ি তো দেবো না, আমি লোড নিতে পড়ি তো দেবো না, আমি লোড নিতে। আমার
দে আদে তার মনটা বিগড়া যায় হেদে দে দে আদে তার মনটা বিগড়া যায় আম্মা দে আদে তার মনটা বিগড়া যায় হেদে দে দে আদে তার মনটা বিগড়া যায় তেরে ছোটে বাল কাটা দে তেরে হিंदी फिल्म देखा दे तेरे छोटे बाल काटा दे तेरे हिंदी फिल्म देखा अम्मा दे आदे तार मनटा बिगड़ा जाए हेदे दे दे आदे तार मनटा बिगड़ा जाए अम्मा दे आदे आदे दे 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 মাগো মা তোর কাছে দে দে করে তুই একই জিনিস দিলি মা আমি বাঁচতে চাই না আমার অনলাইনে তুলে নে দাদা দুঃখের কথা কি বলবো ভালোবাসা করে বিয়ে করেছি ফেসবুকে তাহলে এখনো জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি ধারে যায়নি যাবো কি করে আমার বউ তো প্রেগনেন্ট হয়েছে মানে মা হতে চলেছে তাহলে নতুন মেয়েরা মা হতে গেলে কি খেতে চাই গো কোনো মেয়ে চাই একটু দুধ খায় কোনো মেয়ে চাই একটু হরলিক্স চাই কোনো মেয়ে একটু আপেল খেতে চায় আমার বউ বলে এই দেখো আমি বলি কি হয়েছে রে বলতে আমি উনুনের পোড়া মাটি খাবো আমি না সুগার এখন গ্যাসের জেলে রান্না হচ্ছে পোড়া মাটি কোথায় পাবো রে বলতে পোড়া মাটি দেবে হয় কিনা বলো আমি তো না দেবো না দিইনি বলে দাদা ছোট ছোট করে টুকরো আপ ঢালাই করে বলে বলে ভেঙে রেখে দিয়েছি শালা হাফ বস্তা খেয়ে নিয়েছি খেলো খেলো হজমটা করলো কি করে জিনিসটার পাল্লায় পড়ে আমার জীবন পুরো শেষ জিনিসটা আসতে তোমরা শুধু একবার দেখো আমার গর্ভ শুধু এই কেউ আমার চেয়ে সুখী নেই আমি হাসতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন তাই আজ আমি সারা পৃথিবীকে বলি গান কিছু না পেয়েও যা পেয়েছি দুটি হাত বাড়ি এই খাজা আমি তোর কি বলেছি আমি বলেছি খাবি দাবি ঘরের দাবায় কোটো হয়ে বয়ে থাকবি হ্যাঁ বলেছো এই এউদি বলেছি সংসারের কাজকর্ম সব আমি করব হ্যাঁ বলেছো তাও বলেছি তোর গর্ভে সন্তান আছে যদি তোর লোট পড়ে 6 মাস তোর গর্ভে থাক 6 মাস আমার গর্ভে থাক ও মুখ পোড়া যদি দেয়া যেত তুমি বুঝতে কত জ্বালা এই তুই আমার কোনো কথা শুনেছিস তুই কেন পাড়াময় থেকে থেকে নাচতেছিস এই দেখো তুমি আমার এই নাচ দেখে এই করছো জানো পাশে পাড়ায় যে রাজমেলা হয় গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই রাজমেলাটা হ্যাঁ কালকে তো আমি নড়তে নড়তে গিয়েছি তারপর? পাশে পাড়ার কয়েকটা চ্যাংড়া চ্যাংড়া ছেলে আমাকে কি বলেছে জানো এই কি বলিস সত্যি কথা বল এই দেখো বলছে বলে এই বৌদি কি ভালো নাচে যেই না বলেছে গো আমার গর্ভে তো বুকটা ফুলে গেল তারপর? তারপরে যে কথাটা বলেছে হ্যাঁ। আমার গায়ের রক্ত টকবক করে ফুটছে কি বলেছে কি বলছে এবছর আর মনে হয় হবে না তা তোর যা ভাব দাদারা দেখে বুঝতে পেরেছে তুই আর নাচতে পারবি না তুমি চুপ করো আমিও কম যাই না দিয়েছি একটা ঝিঙা এ বাবা তুই এই অবস্থায় নেচেছিস হ্যাঁ নেচেছি এ খাদি নোনো আর ভালো আছে কেন কি হয়েছে এই ও তো মনে হয় ঘুরে গেছে এই তুমি চুপ করো এই ঘুরে গেলে ডাক্তার 25,000 টাকার কেস দেবে আমার বাবা আছে তোর বাবা হ্যাঁ। শালা চিটিং মা চিটিং বাস? তোদের গোষ্ঠী হ্যাঁ, আমার গোষ্ঠী। ফ্যামিলি হ্যাঁ আর তোমার গোষ্ঠী কি ধোয়া তুলসী পাতা এই গোষ্ঠী তুলে কথা বলি পাতে চর মারো পাতে ধোঁয়া বার হবে ও, তুমি বললে ভালো দিদি গো কি বলবো সবে 1 মাস বিয়ে করে এসেছি যেই না আমার মুখটা দেখলো অমনি আমার শ্বশুর শাশুড়ি আমাকে আলাদা করে দিল আহা তুমি কি রূপবতী গুণবতী গো আচ্ছা তোমরা বিচার করে বলো কোন বাড়ির বউ এই অবস্থায় যদি ধেই ধেই করে নাচে বাবা মা সহ্য করবে চুপ করো ঘরের কথা বাইরে বলছো কেন এই দেখো কালকে না আমার মা ফোন করেছে এই কি বলেছে কি বলেছে জানো বল। বলছে ওরে মা খাদি হ্যাঁ। আমি বলি কি মা কি বলছে এ মা আমার প্রচুর শরীর খারাপ আমি বলি মা তোমার কি হয়েছে বলছে এ মা তোর জেনে কাজ নেই তুই আয় তোর সাথ দেবো এ খাদি সাথ দেবে বলেছে হ্যাঁ গো। আমি কি বলি শোন মেয়ে ছেলের প্রথম বাচ্চা হলে হ্যাঁ। বাপের বাড়িতে সাথকে আসতে হয় আমি কি বলি শোন খালি 2 লোকে গিয়ে ঘুরে আসি চ আয় তো রেডি রেডি হ্যাঁ শালা মাল পুরো কোটো হয়ে বসে আছে তা কটা ব্যাগ নিছি এই দেখো কম করে 5টা নিচি আর কিছু নেব আর 5টা নে হাফ রাস্তাতে তোর বাবা নিয়ে যাবে সবসময় বাবা তুলে কথা বলবে না তোমার নিতে হবে না এখন তো গাড়ি বুক করা যায় গো কে ওলা ওলা হ্যাঁ ওলা আচ্ছা ঠিক আছে একটা ওলা বুক করছি 2 লোকে ঘুরে আসি চ এই দেখো একটা কথা বলবো গো বল না এই দেখো আমার মেয়ে হবে না ছেলে হবে কবু কথা কই কি কবে হব ছেলের বাপ আমার কানে কইয়া হাতে আমার কানে কইয়া হাতে কবু কথা কই কবে হব ছেলের বাপ আমার কানে কইয়া হাতে আমার কানে কইয়া হাতে দিলবন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমার দিলবন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমার চেনা চেনার সুরঙিন হলো রে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
আই নেনে হবে আই নেনে হবে মেয়ে নিয়ে যাবি? তোর মেয়ে হয়ে পোষা। তুমি কি শেষ করে দেবো ওই জায়গাটা দুর্বল দেখি মান না দেখি, এই মান না দেখি। বলতেছি কি তোমার কমাস গো ও বাবা, তোমার এতদিন পরে মনে পড়লো? হ্যাঁ আমার তো মনে নেই। আচ্ছা বলো বলো তাহলে গুনি। হ্যাঁ কোনো 1 2 3 17 মাস। 17 মাস। এই মেয়েগুলো হলো 9 মাস 10 মাসে, এটা 17 মাস, মানে সময় বেশি নিতে বেটা ছেলে হবে। হ্যাঁ, মুখ করে বেটা ছেলে হবে। আই নে নে। এই যে তুই আর সেইটা এনেছে, হ্যাঁ আনে ঘরে আই নে নে। ওই দিন তোমাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ। আই নে নে। দাও না, গাল বন্ধ কর। আই নে নে। মুখ দে। আকাশ খবর কথা তোমাদের। এই কাকু কেন জান দিয়ে গেল ছোট আছে না? এই কাকু এই দিকে কত আসছে? এই দিকে খাদি ফোন করে বলল, মা আমি তোলা গাড়ি করে যাচ্ছি। তোলা না ওলা আনু হবে। এই খাদি শালা এত হাম মনে বললে বিশ্বাস করবে না। আমি বলি 2 লোকের টুকটুক করে যাও চল, বলে তুমি আমার ছেড়ে দাও না, আমি ঠিক একা যেতে পারবো। শালা হাম মনে মানে কোন দিকে গুইলে চলে গেল খুঁজে পেলেও নি। বাবারা নতুন বউ এই অবস্থায় কোন দিকে গেল বললেন? এই খাদি খাদি রে বাবা তুই কোথায় গুইলে গেলি বললেন? খাদি কই? এই খাদি কই রে? এই দেখো আমি না পায়ের দিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। এই তোর কিছু দেখার দরকার নেই, তুই আন্দাজে পা ফেলার চেষ্টা কর না। ওই জন্য তো এত দেরি হলো, আর তুমি ড্যাং ড্যাং করে ব্যাগগুলো নিয়ে চলে এলে। কিন্তু বাড়িতে তো চলে এলে, বাবা মা কোথায়? তোর বাবা মা কোথায় আমি কি করে বলবো? দাঁড়াও, মান নাকি শরীর খারাপ, বাবাকে ডেকে দেখি। বাবা, ও বাবা। কে রে মা খাদি না? হ্যাঁ গো বাবা, আমি তোমার মেয়ে খাদি। ও বাবা ভালো আছো? হ্যাঁ মা আমি ভালো আছি। দাঁড়াও প্রণামটা করি, দাঁড়াও। বললাম গড়ে করতে হবে না, থাবাস করে কাদার ডেলার মতো পড়ে গেল। মারে ওঠ, আস্তে আস্তে ওঠে মা, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললুম মা কষ্ট হবে। হ্যাঁ গো বাবা, ইদানিং করে কি হয়েছে আমি বসলে আর উঠতে পারি না। ওরে মা এই সময় এরকম হয় রে মা, এই সময় এরকম হয়। ও বাবা, হ্যাঁ? তুমি তো আমার ভুলে গেছো। তুই কাঁদিস কেন রে? তুই সোনা কাঁদিস কেন? তা কাঁদবো না, তুমি বলো না। মা তো প্রত্যেকদিন ফোনে কথা বলে, তুমি কেন বলো না? ও মা তোমার মা করলে আমার হয়ে যায়। মা বললে হয়ে যায়। আমি শুনি তো। ও বাবা, মা কোথায়? মা মা ওই ঘরের ভিতরে আছে। মার নাকি শরীর খারাপ, মার কাছে যাই জানো। যাই। ও মা, মা চাচিস কি কবিতা বলি, ও মা তুই কি দেখতেছিস? মা গো কিচ্ছু না। ও মা, এই তোমার শরীর খারাপ? আরে মা কি শরীর খারাপ? তোমার এই বয়সে এই কাজ করতে তোমার লজ্জা লাগলো? এই তক্ক করবি না, একদম তক্ক করবি না। ওই জন্য তোমার সঙ্গে আনারি কথায় জড়াতে চাই না। এই দেখো, এই কি বলবি তো? কাঠ বাঁদরের মতো দাঁড়িয়ে আছো কেন? এই তোর বাপে বাড়ি এনে আমার মান সম্মানে টাকাটানি করছিস, আমি কি করে বলবি তো? তুই বাবার প্রণামটা করতে পারোনি? তো তোর বাবা কোনটা আমি জেনে বসে আছি না? ও আমিও তো ভুলে গেছিলাম, তুমি তো আমার বাবাকে চেনো না। আমার বাবা, আমার বাবা এই তো। কই তোর বাবা? কই গাল দে বলে ইয়ে। শালা হারামির বাচ্চা, পুরো হনুমানের বাচ্চা গো। শালা ইয়ে কি গেট আপ, জীবনে এরকম সৌরা আমি চোখে দেখিনি। ও বাবা কি ভয়ঙ্কর রূপ দেখবে। বাবা এইটা আমার শ্বশুর। শালা আন্দাজে ফেসবুকে বিয়ে করেছি, শিক্ষা হোক রে। ও বাবা ভালো আছো বাবা? ফকুম করবি। আমার গা গুলো চাই, প্রণাম করবো না ছুট মেরে পালাবো বল দেবে। বাবা তুই সোজা হয়ে দাঁড়া, প্রণামটা সেরে নি। আমি জানি হারামির বাচ্চার কাছে গেলে জানলে জায়গাটা কিছু হবে। ও বাবা একটা কথা বলি শোনো। বলো। আসার সময় হ্যাঁ। তোমাদের এই পথ দিয়ে হ্যাঁ। একটা ছিটকে জামাইদের শালা বলা হয় কেন রে? কেন? বেরো, শালা কেন বেরো? তাহলে কি বলেছি কি? আমি বলি যে আসার সময় একটা ছিটকে। বাবারে শালা, এইবারে বলে দেখ, হাতুড়ি দেখ পুরো থেতো দেবো। হ্যাঁ তা আমি কি বলেছি নাকি? এই কি বলছি মানে? এই বেরো কেন বেরো? বাবা বোঝার চেষ্টা করো। আসার সময় আর ছিটকে পালা পাই বেঁধেছে। শালা এই বেরো, বেরো আগে বেরো। এই মুখ পোড়া, তুই কি আমার কোচি মাঝে মেরে বিধা বাকর বলি নি? এই কাই চুপ কর। শালা তোর বাবা কি, তোর বাবা পাগলা হয়ে গেছে নাকি? এই দেখো তুমি খালি ঘন ঘন ছিটকেছি। এই তোরও থেতো দেবো। সব করে মেসেজ করে দে না দে।
এখাদি মা কই মা? মা এই দেখো বাবার সঙ্গে রাগারাগি করে লাভ নেই, না। তুমি মায়ের প্রণামটা করে নাও। ও মা মা বাবা। জগৎ জননী সোজা হয়ে দাঁড়াও মা, প্রণামটা সেরে বাবা নিই। এলি, আমি এলি বাবা। শালা আন্দাজে গিয়ে কোথায় মাথা মারলুম বলদিনি? বাবারে মাথা পুরো ঝিনঝিন করে উঠেছে, মনে হয় ইটির দিয়া লেগে মেরেছি। ও বাবা কোথায় মাথা মারলুম? ও মা মা তুমি কই? বাবা এই তো এলি। তা মা গো এখন নতুন জামাই এসেছে, একটু মুখ ফুক দেখবে না, তুমি কোলাবর মতো ঘুমটা দিছো কেন? বাবা কি নোচা লাগতেছি। চল বাবা তুমি মুখটা খোলো দেখি একটু। খুলবো বাবা? হ্যাঁ দেখি। তা খুলেছি, তা দেখো। ও বাবা কি হলো? ওটা কি? কোনটা? ওই তো ওটা। কোনটা বাবা? ও মা তোমার কি খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে? বাবা আমি একদম খেতে পাই না বাবা। তা তুমি আর টেপা মেরে গেছো কেন? বাবা জামাই উল্টো পাল্টা কথা একদম বলবে না। না তোমার জলতঙ্ক রোগ আছে। তোমার মার হ্যাঁ। বাবারে পাগলা হয়ে যাবো নাকি বলদিন? বলে তোমার মার। তা সেটা কি? বুঝতে পারুনি না। দিট ইজ মাই ফাদার। বাবারে বাংলা বুঝতে পারে না, আবার ইংরেজি পাইল। বাবা পরিষ্কার করে বলো সেটা কি? বুঝতে পারিনি, এত বোকা থাকে তোমার মার নন হবে। ও শালা কোন বংশে হাত মেরেছি রে? বিচ্ছিরি মাংস। শালা মার হবে ফির মেয়ে হবে। হ্যাঁ। বাবা এখানে থাকার দরকার নেই, যে টাকা মান সম্মান আছে ও টাকা চলে যাবে। তোমার মেয়ে সাতটা খেয়ে দাও, আমি কেটে পড়ি। সাত খাইয়ে দিলে কুকুরের মতো চলে যাবি। তা আমি কি থাকতে হয়েছি ছিটকে? এই সারা বেলা এখান থেকে। ও বাবা তুমি আমাকে কুকুর বললে? না মারতে পারবে বলিনি। তাহলে ঠিক আছে, যাও তাহলে যাও, ঠিক আছে। সাতকে চলে ও যাও, মা সাতকে। খাদি। হ্যাঁ মা আর দেরি করি না। এই যাই মা। আরে কুকুর ডাকতে খাবি, আয় আয় মৃত্যু কার খাবি আয়। ও মা বল, তোমার একটা কথা বলবো? বলে ফেল। তোমার এই কমাস মারি 9 করে এটা 17 মাস। ও বাবা তুই কোথায় পড়ে যাচ্ছি? তা তোর কমাস। ও মা আমার এই তো 9 মাস। তুমি কি খেপে এটা ধরেছিলে? এই উল্টো পাল্টা কথা একদম বলবি না। তোমার এই কাজটা করতে একটু লজ্জা লাগলো না? তর্ক করতেছি, আবার সেই তর্ক করতেছি। আরে বাবা ওটা তর্ক। এই চুপ। কি বলিস শোন? তোর বাবার বলেছিলাম বাজারে কি মিষ্টি আন। হ্যাঁ বলেছিলে। মনে হয় মিষ্টি পায়নি, বাতাস আয়নি। আমি জানি। তাই এইটা দিয়ে তুই 7 এখন খেয়ে নি, আর সন্ধ্যেবেলা ভালো করে খাও। মা হা কর। মার মেয়ের আলোচনাটা হচ্ছে দেখো গো। শালা বে করা শিক্ষা হোক। ও মা এরকম কুতোচ্ছ কেন? আর বে করবি ও মা। ফেসবুকে। এটা 7 খাওয়া থেকে ঘুমিয়ে পড়েছে। ও মা মরেছে বুড়ো বয়সে দেখছি নে। ও সর্বনাশ, মা দাঁতের পাটি পড়ে গেছে। হ্যাঁ, ও মা মা ও মা ও বাবা ও বুড়ো গো, আমার কি হচ্ছে আমি জানি না। আমার বুড়ো গো ও বুড়ো, আর সহ্য করতে পারি না, এবার কি করবো বলো? আমার বুড়ো গো। মা কেমন করছে দেখবে এসো। তা করিবি না। কেন? 10 কেজি তামাক এনেছি, 5 কেজি খেয়েছে, পেটে গ্যাস হবে না। না গো না, এটা তামাককে হয় না গো। তাহলে এটা ওইটা। কোনটা? ওইটা। কোনটা? ওই ওই কি ওই ওই? ও বাবা তুমি বুঝতে পারছো না? মার মনে হয় পেটে পেন উঠেছে। ও বাবা আমার ছেলে হবে, এই মুখে ছাড়িয়ে দেখেছে আমার ছেলে হবে, আমার ছেলে হবে। তারা আসতেছি। বাবা জামাই বাবা তুমি খুব ভালো ছেলে বাবা। তোমার মার পেনে পেট উঠেছে। এই বাবা, সবসময় উল্টো পাল্টা শুধু। কেন? বলো যে পেটে পেন উঠেছে। হ্যাঁ, ওই হবে। আর তুমি বলতো কি পেনে পেট উঠেছে? আরে বাবা মাথা ঠিকই নেই। হ্যাঁ বাবা তোমার মানে হসপিটালে যাচ্ছি। যাও। বাবা তুমি আমার মেয়ে 7টা খাইয়ে দিও। বাবা ছিটকে তুমি যাও। এই শালা, তুই ভালো ভালো দাঁড়া আসি। ও বাবা আস্তে আস্তে লেগে যাবে, আস্তে চরে চ চ আস্তে চ। ওইদিকে কাকা, ভাব কি বোঝো? আমার সাউরি জ্যাকেলে গোত্তা মারতে বাঁচবে তো? আমার মন হলো হাওড়া রাস্তায় গিয়ে ফটকে যাবে।
বাবা আমি এখন কি টেনশনে পড়েছি দেখো, আমার বউ সাত নাকি আমার খাওয়াতে হবে। এই দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুজগুজ করছো, এদিকে এসো। এ খাদি তোর বাবার মান সম্মান কিছু রেখেছে? যেন কি হয়েছে? এই মান সম্মান তো পুরো ঘেটে দিয়েছে এই একদম। তুমি চুপ করো, আর মনে হয় ভাই হবে। তুই চুপ কর। শালা আমার জেলা আমি যদি তোর ভাই হচ্ছে, আমি কি বলিস শোন, কি? এখন আমি তোর সাত খাওয়াবো, হ্যাঁ। তাহলে আমি তোর কি হবো? কেন কি হবে? কেন বাবা বলতে লজ্জা লাগছে? ও সর্বনাশ, আমার ভাতার নাকি আমার বাবা হবে? এই পজিশন অনুযায়ী বলতে হবে। তা মা বল। হ্যাঁ, তুমি কোনোদিন দেখেছো বেটা ছেলে মা হয়েছে? এই কিছু বলার দরকার নেই, বড় করে হাকর গুঁজে দেবো। হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, পুকুরে বাড়ি আর সাত খেতে আইবি, আই বড় করে হাকর শালা গুঁজে দেবো, সাত কা শিক্ষা করতে দেবো। হাকর 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 খা। বাবা কি হয়েছে? ও বাবা গো, ওই দাঁড়িয়ে সাত বেরিয়ে গেল। পথেই সে পথে বেরিয়ে গেছে। আমি ওকে সহ্য করতে পারছি না গো। আমার ডান দিকে কেমন বছর দিচ্ছে। এই নাতি মারবে না। মারবে ঠামন বাচ্চা আমার মধ্যে হেকাতে। বলাও তো চুপ করো। তুমি অ্যাম্বুলেন্সকে খবর দাও। এ খাদি নতুন জায়গায় যে বাইরে যা টোটো ধরবো, টোটো টোটো। এই যে আমি মনে হয় যেতে পারবো না, আমার হাত পা কেমন সোজা হয়ে যাচ্ছে গো। তুমি অ্যাম্বুলেন্স ডাকো। ও মা গো, ও বাবা গো। শালা ওই জন্য লোকে কথাই বলে গো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হ্যাঁ, ও বাবা জামাই, তোমার মা দেখতে এসো। তাই বাবা, তোমার মেয়ে তো হসপিটালে ভর্তি। হ্যাঁ। 13 তলায় 2 নম্বর বেডে। 13 তলায়? দাদা 2 নম্বর বেটে, হ্যাঁ। তোমার মা তো 13 তলা ওই 3 নম্বর বেটে। বাবারে মার মেয়ে মোটে কেউ ছাড় হয় না রে। তবে বাবা একটা কথা বলি, এই 14 মাথা ছক্কা হেংড়ে দিছি। না বাবা, আর বেটা ছেলে হবে। তাই বাবা আজ কি বলি শোনো। হ্যাঁ, বলো। তোমার মাথায় বড় মতো টাক, হ্যাঁ। টাকে চকচক করছে। বেটা ছেলে, না না, বেটা ছেলে, ফের বাবা ফের বাবা বেটা ছেলে। দেখবে মেয়ে হবে মেয়ে। এই শালা কেন রে সবটা পিছনে লেগে আছি? ঠিক আছে, দেখা যাবে, ঠিক আছে। বোঝা যাবে। হ্যাঁ। বিশেষ ঘোষণা, হ্যাঁ, ছেলে বলবি। 2 নম্বর ফ্লোরে হ্যাঁ। 14 নম্বর বেডের মহিলার হ্যাঁ, সুখবর আছে। বলো। কন্যা সন্তান প্রসব করেছে। কি বললু? আলা যেই শুনেছে 13টা মেয়ের পরে ফের মেয়ে হয়েছে, ছিটকে শুনে ফটকে গেছে। বাবারে আমার শ্বশুর বলে কথা, মরে গেছে না বেঁচে আছে অন্তত দেখে আছে। মনে হয় দাঁতের পাটি পড়ে গেছে। जिंदगी की तलाश में हम मौत के कितना पास आ गई। বাবা তুমি দুঃখ করো না, তোমার কোনো দোষ নেই, যত দোষ এই মাধুলি। जिंदगी की तलाश में हम मौत के कितना पास आ गई। বাবা কান্নাকাটি বন্ধ দাও। আমার যদি ছেলে হয় রে 500 করে মিষ্টি ঘরে। নো 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 নো, কেন? একই বীজ ধান আলাদা হতে পারে না। হলো কি তোমার হবে? মেয়ে অনিবার্য। ঠিক আছে দেখা যাবে। হ্যাঁ রে বাবু, হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ। বিশেষ ঘোষণা, হ্যাঁ, শালা মেয়ে বলবি। 2 নম্বর ফ্লোরে হ্যাঁ, শালা মেয়ে 13 বলবি। নম্বর বেডের মহিলার হ্যাঁ। বিশেষ 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 সুখবর, হ্যাঁ, বলো। পুত্র সন্তান প্রসব করেছে। এই, জিতে জিতে গেছি রে, হারিনি আমরা জিতে গেছি রে, জিতে গেছি রে, হারিনি আমরা। এই ছেলেটা তো আমার হওয়ার কথা, ছেলেটা তোর হলো, কারণ দম বন্ধ করে মেরে ফেলে দেবো, দম বন্ধ করে মেরে দেবো। বাবারে সকালবেলা মনে হয় পায়খানা করে হাত ধরে নে, কি বিচ্ছিরি গ্যাস। বাবা ওরে আমি বুড়োর ডিভোর্স দেবো, ওই বুড়ি কেটে কুচো কুচো করে নদীর জলে ভাসিয়ে দেবো, প্রয়োজন আরেকটা বিয়ে করবো। তুমি কি বললে? বেরো খান বেরো, কে বেরোবে? আমি বিয়ে করবো। তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবো। বিয়ে কর 7 মিনিট। এই বেরো খান বেরো। যাবো না। আরে 13টা মেয়ের পরে
হবে আমার ছেলে কত আশা ছিল কি আছে? এই আমারই মনে হ্যাঁ ও বুড়ি কি 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 সর্বনাশী আমি ছেলে না দে হ্যাঁ মেয়ে দিলি বেরো কান্দ বেরো। যাব না আরে 13তমের পরে হবে আমার ছেলে কত আশা ছিল এই আমারই মনে 13তমের পরে হবে আমার ছেলে কত আশা ছিল এই আমারই মনে ও বুড়ি সর্বনাশী, ছেলে না দে, মেয়ে দিলি। বেরো। কে বেরোবে তুই যাবনি সংসারের মধ্যে অজান্তি কাছাকাছি করো না এমনি কথায় আছে যত করো হাই পাই বাদামের ছেলে না ছেলে হয় পুণ্যে ফলে একথা সবাই বলে কাক ভাঙা এই ঝড়ের বাঁশি তাতে কি শিষ্টান হবে জামাই তুমি কি কথাটা বললে আমি বলিনি তুমি বলনি ও ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে এই মুখ পোড়া ওরে কাক ভাঙা ছোট ছোট ঝাড়ের বাঁশে হ্যাঁ। যদি লম্বা সিস্টান বাঁশ চাওয়া যায় তাতে কি হবে ছেলে হয় পুণ্যে ফলে একথা সবাই বলে কাক ভাঙা এই ঝড়ের বাঁশি তাতে কি শিষ্টান হবে জামাইয়ের জায়গায় জামাই থাকবি সুযোগ নিতে আমি করেছি ধরি জামাইয়ের জায়গায় জামাই থাকবি সুযোগ নিতে আমি করেছি ধরি বুড়ি হাসি ছেলে না দে মেয়ে দিলি বেরো আগে কে বেরো বেরোবে? তুই বেরোবি আমি যাবো না এই তুই যা তোমাকে বারবার করে বারণ করেছিলাম এই বয়সে বাচ্চা নেবে না দিদিকে কি বলবো আমি বারবার করে বলেছি এই বয়সে বাচ্চা নিও না মুরগি মন দাবড়া বাচ্চা বলছে বাচ্চা নিতে হবে তা মেয়ে হলে আমি কি করবো তোমরা বলো এই তোমরা দুজনে চুপ করো জানো তোমাদের দুজনের জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না বলে এই তোর জন্য মুখ দেখালে ইচ্ছা হয় ঘরে কোনো চুপ করে বস থাক হাই হাই লাজে মরি বয়সকালে গেলে গাড়ি হয়েছে 14টা শালি তোর বাবা টোটো গাড়ি কি বললো আমি টোটো গাড়ি হ্যাঁ তুমি টোটো গাড়ি আমি টোটো গাড়ি হ্যাঁ টোটো গাড়ির মতো সুরসুর করে গেলে আর বাম্পারটা টপকালে হাই হাই লাজে মরি বয়সকালে গেলে গাড়ি হয়েছে 14টা শালি তোর বাবা টোটো গাড়ি লোভে পাপ পাপ হয় যে মরে শিবু বলে আশা হলো না ভুবন লোভে পাপ পাপ হয় যে মরে শিবু বলে আশা হলো না ভুবন ও বুড়ি সর্বনাশী আমি ছেলে না দে মেয়ে দিলি এই কাকু এই যে কি বলি শোনো বাবা কে কাঁদতে এই দেখো তুমি কেন কান্নাকাটি করছো দেখো তো এটা কি দেখো কি দেখবো কি দেখবো এই বাচ্চার বয়স হলে গিয়ে কি হবে কিন্তু দেখো স্টাইলটা ঠিক ধরে রেখেছে এই কি রে কি রে কি রে কেন কি হয়েছে কি আমার তো ছেলে হয়েছে হ্যাঁ তোমার 14টা মেয়ে হলে তোমার মাথার গন্ডগোল হয়ে গেছে এই না গো বাবা যেটা বলছে সত্যি কথা বলছে আমি আর মা যুক্তি করে দেখছিলাম বাবার মনে কি ছিল এটা আমার কি হয়েছে আমার তো মেয়ে হয়েছে শালা ঘর 70 বিভীষণ আমি লোকের গ্যারান্টি দিচ্ছি আমার ছেলে হলে 500 করে মিষ্টি আমার মেয়ে এটা হয় হোক তোর বাবার মতো আমি বোকা নয় বর্তমান সমাজ এখন মেয়ের চাহিদা প্রচুর মেয়ে পাওয়া যাচ্ছে না আমার প্রথম মেয়ে হয়েছে মানে আমার পরমায়ু বেড়ে গেছে একদম ঠিক কথা বলেছো তুমি আচ্ছা মা তোমাকে একটা কথা বলি বলে ফেল তুমি যে এই বয়সকালে বাচ্চাটা নিতে গিয়েছিলে হ্যাঁ। তুমি যদি মারা যেতে ওই বাচ্চাটার দায়িত্ব কে নিত এই তোর অনাথ হয়ে জানতে যেত। হবে না আচ্ছা বাবা মা নাই বোঝে না তুমি তো বোঝো তুমি এই কাজটা কি করে করলে আজকাল জানো না বয়সকালে বাচ্চা নিতে গেলে মারা যাচ্ছে তুমি যদি আজকে আমার মা মারা যেত তুমি কি পারতে আমার মাকে ফিরিয়ে দিতে আমার কাছে তুমি কি পারতে ওই সন্তানটার কাছে ওর মাকে ফিরিয়ে দিতে বলো না বাবা উত্তর দাও আজকে চুপ করে কেন বাবা রে অনেকে অনেক কথা বলে আমার বিশাল সম্পত্তি খাবে কে তা কেন তুমি ভস করে মরে যেতে আর টুক করে লিখে নিয়ে চলে যেতে কোথায় বলে একে চন্দ্র দিয়ে পক্ষ সম্পত্তি দিকে সবাই আল্লোক ওই জন্য কথায় বলে জন জামাই ভাগনা তিন নয় আপনা
আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মতো ছোট সুখী পরিবার কেউ করবেন না। না গো, কারণ আর ছেলে ছেলে করে 14টা, খুব ছোট সুখী পরিবার। আপনাদের একটার বেশি দুটো নেবেন না। হ্যাঁ, তবে সব মানুষ ছেলে ছেলে কেন করে জানো? বয়স হয়ে গেলে বৃদ্ধ বয়সে অন্তত এক মুঠো অন্ন গালে তুলে দেবে। বয়স হয়ে গেলে মৃত্যুর সময় যেন ওই সন্তান শেষ মুহূর্তে এক ফোঁটা জল গালে দিতে পারে। সেই জন্য সবাই সন্তানের আশা করে গো। ও ভাই কি বলি শোনো, বলো। তোমার মনের আশা পূরণ হয়েছে, হ্যাঁ। তবে শালা। এই তুই শালা কাকে বলছিস? আমি তোমার বলেছি, তাহলে কাকে? আমি আমার শালাকে বলছি। মায়েরি বাবা জীবনের প্রথম ছেলে হচ্ছে তো বুঝতে পারিনি। বাজে লোক বিচ্ছিন্ন একদম। আমার শালার মুখে ভাতে আমার নিমন্ত্রণ করবে। ঝাইটা করে চলে যাও। চলে যাচ্ছি, হ্যাঁ। টাটা। বাই বাই। বলে মা খাদি, হ্যাঁ মা, তুই জামাই কেন চলে জামা? আমি চলে যাচ্ছি। তো বাবা তবে শোনার ভাইকে কথা। দেখে রেখো। ঠিক আছে তুই যা। তবে বুড়ি বুড়ো হয়ে বাঁশি বাজিয়েছি। বাবা তুমি অনেক বাঁশি বাজিয়েছো, আর বাজানোর দরকার নেই। বাবা গো, ওই মাদুরিটা খুলে ফেলে দাও, এবারে ফেলবো। আর চলাফেরা ভালো করে করবে। করবো। তোমার চলাফেরার কারণে পাড়ার লোক তোমার ছিটকে বলে। এই শালা! এবার আমি বলবো, হাতে হাতুড়ি আছে, মাথা থেতে দেবো। ছিটকে। বেরো শালা! বেরো শালা! শালা! বেরো শালা! তুমি কি পাগলা হয়ে গেছো? ছিটকে বলতেছে। বলুক না, কথা বলে বলুক। হ্যাঁ, এবারে বলুক গে। এই দেখো, হ্যাঁ। তুমি তো একটু আগে আমায় বলছিলে হ্যাঁ। ঘর থেকে বেরিয়ে যেতে, বলেছি। আমার ডিভোর্স দিতে। হ্যাঁ। তা আমি চলে যাচ্ছি, তুমি তোমার সন্তানকে নিয়ে নাও। না গো, মাকে আমি অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে এসেছি। বলো না, যতই ঝড় আসুক না কেন, যতই তুফান আসুক না কেন, আমাকে ছেড়ে কখনো তুমি কোথাও যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার করিতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। জুড়েছি প্রদীপ সেই আলো যে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। জুড়েছি প্রদীপ সেই আলো যে। তুমি আমার দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা। সে জ্বালা হলো যে মোর গলার মালা। দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা। সে জ্বালা হলো যে মোর গলার মালা। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয়ে গো মাটি যে কেউ এলে। জুড়েছি প্রদীপ সেই আলো যে। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ, অনেক বেদনা সয়েছ।